যে আইনগত শাস্তির মুখোমুখি সেটা অপরাধী হিসেবে তাকে সম্মুখীন হতে হবে। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। বেড়ে চলেছে নানান অপরাধ কর্ম, চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ। কোনোটিই যেন থেমে নেই এই চিরচেনা শহরের বুকে। এবার নগরীর হিলভিউ আবাসিক এলাকার বিভিন্ন স্পট থেকে একই দিনে অপহরণের শিকার হয়েছেন ৩ ব্যক্তি। তাদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ পুরোহিত, আবার কেউ দোকান কর্মচারীও রয়েছেন। পুলিশ বলছে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অপরাধ কিছুটা বেড়েছে, তবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে দিন-রাত কাজ করে যাচ্ছেন তারা। অপরাধ আরও অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে আশাবাদী পুলিশের এই কর্মকর্তার। আমাদের পট পরিবর্তনের পরে আমাদের যে একটি ভালনারেবল অবস্থা ছিল সেখান থেকে কাটিয়ে উঠেছি এবং আমরা এই মহানগরীকে নিরাপত্তার বলে ঢেকে দেওয়ার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি এবং আমরা এই যে চুরি, ছিনতাই বা যত ধরনের অপকর্ম রয়েছে এগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের স্পেশাল ড্রাইভ পরিচালিত হচ্ছে। এই ঘটনায় 4 অপহরণকারীকে আটক করতে পারলেও আটকের গল্পটি ছিল একেবারেই ভিন্ন। যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। 25 জানুয়ারি পুলিশ ছিনতাইকারী ধরতে অভিযানে গিয়ে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায় অপহরণের শিকার ওই 3 ব্যক্তিকে। পরে বিশেষ অভিযানে অপহরণকারীদের আটক করে ডিবি উত্তর দক্ষিণ। অপহরণের শিকার 3 ব্যক্তিকে নাসিরাবাদ পলিটেকনিক্যাল শ্রম কল্যাণ কেন্দ্রের পিছনে একটি বাগান থেকে জীবিত উদ্ধার করা হয়। 26 জানুয়ারি রবিবার সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম রাইসউদ্দিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য অপহরণকারীদেরও ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। আমরা মামলা রেকর্ড করেছি এবং তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। এর বাইরেও তারা কোথাও এই ধরনের কার্যক্রম করে কিনা সে ব্যাপারে আমাদের তদন্ত চলছে। এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা বা এগুলো আমাদের তদন্তের আওতায় রয়েছে, তবে এটা যে মূলত মুক্তিপণের জন্য ছিল এখন পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি। গ্রেফতারকৃতদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এমন প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয়ে দেখতে চায় না। অপরাধীর পরিচয় অপরাধী, তাদেরকে অপরাধী হিসেবেই দমন করা হবে। অপরাধী আমাদের কাছে অপরাধী হিসেবে চিহ্নিত, তার রাজনৈতিক পরিচয়টা এখানে মুখ্য নয়। অপরাধীরা অপরাধ করার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়া আশ্রয় নিতে চেষ্টা করে। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি এই গ্রেফতারকৃত অপহরণকারীরা আমাদের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুলের সহযোগী। চট্টগ্রাম শহরে কোনো অপরাধ সংঘটিত হলেই নাম আসে বর্মা সাইফুলের। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তার এত অপরাধ কর্ম চালিয়ে যাওয়ার পরও তিনি কেন ধরাছোঁয়ার বাইরে? এমন প্রশ্নে পুলিশ জানায় তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জি অবশ্যই, আমাদের যেহেতু তালিকাভুক্ত যে কোনো সন্ত্রাসীকে আমাদের গ্রেফতার করা বা আইনগত কার্যক্রম নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকে। তো বর্মা সাইফুল সম্পর্কে যেটা আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য হচ্ছে তার আমাকে অবশ্যই তাকে অতি দ্রুত আমরা গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো। নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশি তৎপরতা আরও জোরদার করার আহ্বান সচেতন মহলের। আমাদের ভালো সফলতা রয়েছে এবং আমরা মনে করি যে এই ধরনের বিশেষ অভিযান যদি অব্যাহত থাকে তাহলে আমাদের যে চুরি, ছিনতাই বা মাদক সংক্রান্ত যে অপরাধগুলো আমরা অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। দৈনিক আজাদী,